বন্ধুরা, গণতন্ত্রের ধ্বজাধারী মৌলবাদী হিন্দুত্ববাদী ভারতীয় সরকার প্রধান জনাব নরেন্দ্র মোদী মাত্র দুদিন আগে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে, যিনি নিজেও সারা বিশ্বে বহু অপকর্মের সাথে জড়িত। তারা দুজন ফোনালাপ করেছেন। ভারত সরকার, মোদি অভিযোগ পেশ করেছেন যে বাংলাদেশ তাদের কথা শুনছে না, বাংলাদেশ নিজেরা দাঁড়াতে চায়, পায়ে দাঁড়াতে চায়। এখানে হিন্দুদের উপরে অমানবিক নির্যাতন চলছে। এই অবস্থায় মার্কিন মুল্লুক বা ইউএসএ গভর্নমেন্ট যেন কিছু পদক্ষেপ গ্রহণ করে। বাস, আর কাল বিলম্ব নয়, একেবারে যত তাড়াতাড়ি সম্ভব আমেরিকান হিউম্যান রাইটসের পক্ষ থেকে একটা চিঠি গতকালকে বাংলাদেশ সরকার প্রধানের কাছে এসছে। মূলত ওখানে 6-7টা জিনিস আছে। তার মধ্যে মূলত আমার কাছে মনে হয়েছে শুনে যে এখানে তারা ভীষণভাবে উদ্বেগ প্রকাশ করেছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে, যে দাঙ্গা হচ্ছে, যেই অগ্নিসন্ত্রাস হচ্ছে, যেভাবে মানুষের উপরে সংখ্যালঘু মানুষের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে তা যেন অনতিবিলম্বে বন্ধ করা হয়। এটা তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। খুব ভালো লাগলো শুনে। উনি আমাদের বাংলাদেশে বন্যা হচ্ছে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিনা জানান নাই। আয়নাঘরে কী হতো সেই ব্যাপারে কেন হলো, এগুলি অনতিবিলম্বে বন্ধ করা উচিত, ভবিষ্যতে যেন আর না হয়, কখনোই না হয়, সেদিকে বাংলাদেশ সরকারকে একটু অনুরোধ করা উচিত। সে বিষয়ে কোনো কথাই নাই, কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কথা নাই। রাজনৈতিক পলিটিক্যাল ভায়োলেন্স যেন একেবারেই বন্ধ হয়ে যায়, কি প্রক্রিয়ায় বন্ধ করা যায় সেই সমস্ত কথা, সেগুলির বিষয় নিয়ে কোনো কথা হয়নি। ওনারা বলেছেন সাম্প্রদায়িকতার কথা। আর সবচেয়ে সিরিয়াস যে বিষয়টা, এর আগে বলে রাখি যে সাম্প্রদায়িকতা এটা সম্পূর্ণ একটা ভুয়া বানানো মিথ্যা কাল্পনিক মোদির তথ্যের উপর নির্ভর করে তারা এই কথাটা বলেছে। যদি আমি এই কথা বলি, আমি কিন্তু আমার নিজেকেই কন্ট্রোডিক্ট করব। আমি বলবো যে না, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এই ধরনের কথা বলবে শুধু আরেকজনের কাছে শুনে, সেটা আমি বিশ্বাস করি না। এটা তাদের নিজস্ব এবং মার্কিন মুল্লুকের সরকারের কথাগুলোই তারা আরেকজনের মাধ্যমে এটা তুলে ধরেছে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা খুব আত্মিকভাবে বন্ধনে জড়িত। আমরা একজনের আরেকজনের সাথে মিলেমিশে আছি। আমাদের এই বন্ধন অটুট। এটা আমার বিশ্বাস এখানে কেউ ফাটল ধরাতে পারবে না। আমার দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে, তারা স্ট্রংলি বলেছেন যে র্যাবকে অ্যাবলিশ করে ফেলার জন্য, ডিসম্যান্টেল করে ফেলার জন্য, র্যাবকে বিলুপ্ত করার জন্য। তো আসলে ওনারা যদি বলতেন যে কিছু কিছু সংস্থা আছে, যেমন নির্বাচন কমিশন, দুদক, পাবলিক সার্ভিস কমিশন, তারপর আমাদের বিচার বিভাগ, র্যাব, পুলিশ, আনসার, ভিডিপি, এই ধরনের যত কিছু আছে, এখানে একটা ম্যাসিভ রিফর্ম করা প্রয়োজন। এবং রিফর্ম কীভাবে করা যেতে পারে তার যদি একটা গাইডলাইন্স ওনারা দিতেন এবং রিকোয়েস্ট করতেন, তাহলে জিনিসটা শোভনীয় হতো। কিন্তু আমাদের র্যাবকে বিলুপ্ত করে দেওয়ার তো প্রশ্নই আসে না। র্যাব আমাদের অনেক চিন্তা ভাবনা করে, অনেক পরিকল্পিতভাবেই কিন্তু দেশের সুরক্ষার জন্য
দেশবাসীকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের পুলিশ এবং আর্মির মাঝখানে একটা বাহিনী গড়া হয়েছে 2004 সালে, যেটা নাম দেওয়া হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, RAB, র্যাব। তো র্যাব একটা অত্যন্ত ভালো লক্ষ্যে উদ্দেশ্যে এটা কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছিল। তো র্যাবকে বিগত সরকার জঘন্য কাজের সাথে জড়িত করেছে, অনেক পাপ কাজ করিয়েছে, মানবতা বিরোধী, দেশবিরোধী, জনবিরোধী, গণবিরোধী বহু কাজের সাথে র্যাবকে সম্পৃক্ত করেছে, যে জন্য র্যাবের আলাদা করে রিফর্ম হওয়া প্রয়োজন এবং এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা প্রয়োজন করে র্যাবকে আরও স্ট্রং, আরও মানবিক একটা সুসংগঠিত একটা ফোর্স হিসেবে তৈরি করা প্রয়োজন। এখন পুলিশ অনেক অন্যায় করেছে, অনেক অন্যায় করেছে, তাই বলে কি আমরা পুলিশ ফোর্সকে বিলুপ্ত করে দেব? এটা মার্কিন মুল্লুকের কী ধরনের একটা আবদার ঠিক বুঝতে পারলাম না। আমরা রিফর্ম করব আমাদের দেশের জনগণের, আমাদের ভৌগোলিক অবস্থান, আন্তর্জাতিক সম্পর্ক, সার্বিক দিক থেকে আমাদের বিচার করে আমাদের এই সমস্ত ইনস্টিটিউশনসগুলোকে রিফর্ম করতে হবে এবং রিফর্মের কাজ চলছে। আজ মাত্র 18-19 দিন হলো সরকারের বয়স, এরই মধ্যে যদি এই ধরনের অবান্তর কথাবার্তা আসতে থাকে সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তবে যাই হোক, আমি তোমাদের সবার কাছে বিনীত অনুরোধ করতে চাচ্ছি যে তোমরা সবাই একটু সতর্ক থাকো, সচেতন থাকো, কে কোন জিনিসকে কীভাবে রেসপন্স করছে সেদিকে খেয়াল রাখো। দেশদ্রোহিতামূলক বা দেশের ক্ষতি হয় বা জনগণের ক্ষতি হয়, আমাদের অর্থনৈতিক ক্ষতি হয়, এই ধরনের সমস্ত কর্মকাণ্ড যে বা যারা করবে তাদেরকে রুখে দিতে হবে। তা আজ এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।